আইআরসিসির ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন যে কানাডিয়ান দুজন মন্ত্রী মিলে বেশ ঢাকঢোল পিটিয়ে ওনাদের পরবর্তী বেশ কিছু ইমিগ্রেশন প্ল্যান এবং স্টাডি পারমিট নিয়ে বা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট নিয়ে বেশ কিছু প্ল্যান ওনারা সাংবাদিক সম্মেলন করে পাবলিশ করেছে। তো আমি প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি যে আইআরসিসি অ্যানাউন্সেস টাইটার ক্যাপ ফর স্টাডি পারমিটস অ্যান্ড চেঞ্জেস টু পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট এলিজিবিলিটি। এখানে বলা হচ্ছে 2024-এ যেই স্টাডি পারমিটের যে ক্যাপটা ছিল 3,60,000, সেইটা 2025-এ ওরা ডিক্লেয়ার করেছে 4,37,000। তো কিছুটা বেড়েছে, কিন্তু খুব একটা আশাব্যঞ্জক না। আগে যেরকম 6-7 লাখ বা 8 লাখ স্টুডেন্টও কোনো বছর গিয়েছে, সে জায়গায় কিন্তু এখন মাত্র 4,37,000। তাও মন্দের ভালো যে এই বছর থেকে কিছুটা বেশি। সেকেন্ড যে নিউজটা সেটা হচ্ছে গিয়ে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট যারা যাবে তাদের আগে প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার মানে PAL এটা লাগতো না, কিন্তু এই 2025 থেকে বা 2024 নভেম্বরের 1 তারিখ থেকে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টের এই প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটারটা লাগবে, অর্থাৎ প্যালটা লাগবে, যেটা কিন্তু ছিল না। ওরা নিজেরাই এটা বলছে যে এতে ওরা ধারণা করছে যে 12% স্টুডেন্ট মানে এই ধরনের এলিজিবল স্টুডেন্টস মাস্টার্স এবং পিএইচডি করতে যারা প্রতি বছর কানাডা যায় 12% বা 12% ডিক্রিজ করবে। ব্যাকলগটা যেহেতু ইনক্রিজিং, ওরা এটাকে কমাতে চাচ্ছে। কেন, এখন কিভাবে কমাবে সেটা হচ্ছে কি রিডিউস টেম্পোরারি রেসিডেন্ট নাম্বারস। দ্যাট মিনস হচ্ছে TRV ভিসা বা যারা অ্যাসাইলেম অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই সংখ্যাটা ওরা কমায় ফেলবে। আপনারা হয়তো ভাবতে পারেন ভাই আমি অ্যাসাইলেম অ্যাপ্লাই করলে তো আমি অনেক কিছু সুবিধা পাবো। হ্যাঁ পাবেন, বাট এখন যেটা ওরা বলছে যে অ্যাসাইলেম যারা অ্যাপ্লিকেন্ট তাদের এই অ্যাপ্লিকেশনটা আরও গভীরভাবে পর্যালোচনা করবে। যেমন এখন ওদের ডাটা অনুযায়ী প্রায় 10,02,400 অ্যাপ্লিকেন্ট এখনও ব্যাকলগে জানুয়ারির 31 2024 তারিখ থেকে এখন পর্যন্ত ব্যাকলগে পড়ে আছে, এবং এটা 23,64,700 অ্যাপ্লিকেন্টের মধ্যে ওরা 10,02,000 এখনও পেন্ডিং। দ্যাট মিনস এটা একটা বড় একটা অংশ, 13,62,000 কিন্তু প্রসেসড হয়েছে, বাট এখনও 10 লাখের উপরে অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। নেক্সট ওনারা বলছে যে টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম অর্থাৎ TFWP এটার উপরে ইম্প্যাক্টটা কেমন হবে। এখানে বলছে যে এপ্রিলের 2023 থেকে এটা 1.5% বেড়ে গিয়েছিল এমপ্লয়মেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কানাডা ওনাদের পরিসংখ্যান অনুযায়ী। সেটা হচ্ছে গিয়ে এখন 6.6%, যেটাকে ওরা 5%-এর নিচে নিয়ে আসতে চাচ্ছে। এর পরের যে চ্যালেঞ্জিং আর একটা নিউজ সেটা হচ্ছে গিয়ে স্পাউসদের ওয়ার্ক পারমিটের ব্যাপারে। এখানে যেটা বলছে যে যারা নাকি 16 মাস কমপক্ষে 16 মাসের কোনো একটা ডিগ্রি মাস্টার্স বা পিএইচডি করতে যাবে তাদের স্পাউসদেরকেই মূলত ওয়ার্ক পারমিট দেওয়া হবে, এবং তারা এটাও এক্সপেক্ট করছে যে এই কারণে ওদের এই সিদ্ধান্তটার কারণে প্রায় 50,000 স্পাউসদের ওয়ার্ক পারমিটটা কমে যাবে। ফাইনাল যে চ্যালেঞ্জিং নিউজটা সেটা হচ্ছে যারা নাকি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবে পড়াশোনা শেষ করে এই 2024 নভেম্বরের 1 তারিখ থেকে, তাদের জন্য নিয়মটা আর একটু কঠিন হচ্ছে। তাদের CLB 7 থাকতে হবে আইএলটিএসে। এটা হচ্ছে যারা নাকি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট তাদের জন্য থাকতে হবে CLB 7, আর যারা নাকি কলেজ গ্র্যাজুয়েট তাদের জন্য এটা থাকবে CLB 5। সো এটা নভেম্বরের 1 তারিখ থেকে কার্যকর হচ্ছে। সো এই যে 6টা নিউজ বললাম, 6টাই আসলে সংবাদ বলবো না দুঃসংবাদ বলবো এটা আপনারাই বিচার করবেন। তবে আমার যেটা মনে হয় 2024 সালটা আমাদের আসলে ধৈর্য সহকারে আরও অবজার্ভ করতে হবে। 2025-এর প্রথমেও আমি মনে করি না যে খুব একটা আমাদের জন্য ফেভারেবল খুব একটা নিউজ আসবে, যদিও ওদের এই সিদ্ধান্তগুলো কানাডিয়ান ডোমেস্টিক ইকোনমির জন্য ভালো। কারণ হচ্ছে এখন যারা আছে তাদের যেহেতু কাজ ওরা দিতে পারছে না ঠিকমতো, হাউজিং ক্রাইসিস আছে, বাসা ভাড়া যেরকম বাড়ছে যেরকম বাসার দামও বাড়ছে। সো সব কিছু মিলে ওরা আগে ওদের ডোমেস্টিক ইকোনমিটা ঠিক করবে। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমাই হোক, টেম্পোরারি রেসিডেন্স ভিসা কমাই হোক, বা SLM যারা অ্যাপ্লাই করছে তাদের এগুলোকে আরও বেশি খতিয়ে দেখা ইত্যাদি, যেভাবেই হোক ওরা আগে ওদের যে ইকোনমিটা নিজেদের যে ইকোনমিতে এটা ঠিক করবে, তারপরে হয়তো পরবর্তী আরও প্ল্যানে যাবে। তবে আমরা বুঝতেই পারছি যে 2024-এ তো না, 2025-এও তারা অনেক কনজারভেটিভ থাকবে। তো আজকে আপনাদেরকে আসলে আমি খুবই দুঃখিত যে ভালো কোনো নিউজ দিতে পারলাম না, আশাব্যঞ্জক কিছু বলতে পারলাম না। তবে এতটুকু বলতে পারি, আপনারা হাল ছেড়ে দিবেন না। আপনাদের যে চেষ্টাটা আপনারা করছেন বিভিন্নভাবে অন্য একটা দেশে যাওয়ার, সেটা আপনারা চেষ্টা অব্যাহত রাখেন ইনশাআল্লাহ।
যারা পড়াশোনার জন্য চাচ্ছেন আইএলটিএসটা করেন ভালোভাবে, হাঙ্গেরি আছে, ডেনমার্ক আছে, এখন পর্তুগাল আছে, ফিনল্যান্ড, জার্মানি আছে। এখন যদিও ফিনল্যান্ডেও কিন্তু আমরা শুনতে পাচ্ছি এই ধরনের কিছু জব ক্রাইসিস দেখা দিয়েছে বা ওরাও কিছু ক্রাইটেরিয়া সেট করছে। অস্ট্রেলিয়াতেও চ্যালেঞ্জ দেখা দিয়েছে, নিউজিল্যান্ড ছেড়ে তো অনেকে চলেই যাচ্ছেন স্টুডেন্টরা। সো উন্নত বিশ্বের দরজাগুলো আস্তে আস্তে অনেক কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তো আমাদেরকেও আমাদের স্কিলটা সেই পরিমাণে ডেভেলপ করতে হবে। পরিশেষে বলতে চাই যে আমাদের যিনি সৃষ্টিকর্তা তার উপরে আমাদের অগাধ বিশ্বাস থাকতে হবে, তকদিরে বিশ্বাস রাখতে হবে। উনি যেটা করবেন আমাদের জন্য সেটাই আসলে ভালো হবে। চেষ্টা আমরা করে যাব, ফল দেওয়ার মালিক আল্লাহ।